সৌদি আরবে গুজব ছড়িয়েছিল যে তারা লক্ষ লক্ষ গ্যালন লবণাক্ত পানি লুকিয়ে রাখছে মাটির নিচে, আর তারা বলছে এই কাজটা পুরোপুরি গোপনে করা হচ্ছে। তবে এসব গুজব আর গুজব নেই, এটা সত্যি। মধ্যপ্রাচ্যের এই দেশটি একসময় ভয়াবহ পানির সংকটে ছিল, কিন্তু এখন আর তা নেই। তবে প্রশ্ন হলো, যেখানে পানির এত প্রয়োজন সেখানে কেন তারা সেই পানি মাটির নিচে পুঁতে ফেলছে? আমরা সবাই জানি সৌদি আরব একটি মরুভূমির দেশ এবং এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক দেশগুলোর একটি। তবুও সৌদি সরকার এমন এক অসম্ভব কাজ করেছে যা কেউ কল্পনাও করেনি। তারা মাটির নিচে একটি বিশাল নদী ব্যবস্থা তৈরি করেছে, অথচ দেশটিতে একটি প্রাকৃতিক নদীও নেই। সৌদি আরবে নেই কোনো প্রাকৃতিক মিঠা পানির উৎস, নেই কোনো হ্রদ বা নদী, কিন্তু 2021 সাল থেকে দেশটি 522টি বাঁধ নির্মাণ করেছে। এসব বাঁধের কাজ হলো বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করা, পরে সেই পানি পরিশোধন করে ব্যবহারযোগ্য করে তোলা। এই বাঁধগুলো প্রধানত শুকনো নদী খাত বা ওয়াদিতে নির্মাণ করা হয়েছে, যেগুলো মাঝে মাঝে অল্প সময়ের জন্য বৃষ্টির পানি ধরে রাখতে পারে। তাদের বার্ষিক বৃষ্টিপাতের হিসেব দেখলে বোঝা যায় সামান্য কয়েক ইঞ্চি বৃষ্টিপাত হয় মাত্র। কিন্তু আশ্চর্য হলেও সত্য, এই অল্প বৃষ্টির পানি দিয়ে অনেক সময় পুরো একটি শহরের পানির চাহিদা মেটানো যায়। এই কারণে সৌদি সরকার বাঁধ নির্মাণ করেছে, কারণ খোঁড়া জায়গায় পানি থাকলে তীব্র গরমে তার সঙ্গে সঙ্গেই বাষ্প হয়ে উড়ে যায়। এই সব বাঁধ মিলিয়ে সৌদি আরবে মোট 650 বিলিয়ন গ্যালনের পানির সংরক্ষণ ক্ষমতা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো আল হোলি বাঁধ, যা মক্কা প্রদেশের কায়াত শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 2003 থেকে 2009 সালের মধ্যে নির্মিত হয় এবং এটি সৌদির দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এর রিজার্ভারের ধারণ ক্ষমতা প্রায় 249.86 মিলিয়ন কিউবিক মিটার। শুধু মক্কা অঞ্চলেই রয়েছে 60টি বাঁধ, যেগুলোর সম্মিলিত ধারণ ক্ষমতা 232 বিলিয়ন গ্যালন পানি। তবে এই বাঁধগুলো এখনো গৌণ উৎস মাত্র। সৌদি আরবের প্রধান পানির উৎস হল ভূগর্ভস্থ জলাধার। জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সৌদি আরবের নিচে রয়েছে প্রায় 26 ট্রিলিয়ন গ্যালন পানি। শুনতে বিশাল মনে হলেও এর বেশিরভাগই নন রিনিউয়েবল, অর্থাৎ একবার তুলে ফেললে আর পুনরায় তৈরি হবে না। এই পানি আসলে ফসিল ওয়াটার। হাজার হাজার বছর আগে যখন আরব উপদ্বীপে প্রচুর বৃষ্টি হতো এবং নদী নালা ছিল, তখনকার পানি মাটির নিচে জমে গিয়েছিল। আজকের দিনে এই পানি বিশাল পাম্পিং সিস্টেম দিয়ে তুলে আনা হচ্ছে শহর, কৃষি খামার এবং আবাসিক এলাকায়। তবে এটির সীমা আছে। এই জলাধার একবার শেষ হয়ে গেলে আর ফিরে আসবে না। তুলনামূলকভাবে প্রতি বছর কেবল 739 বিলিয়ন গ্যালন পানি প্রাকৃতিকভাবে রিচার্জ হয়, যা মোট পানির চাহিদার সামান্য অংশ। এমনকি সৌদি আরবে পানি শুধু খাবার ও স্বাস্থ্য খেলায় নয়, বরং সবুজ পার্ক, কৃষিকাজ ও শিল্পক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহার হয়। যখন এভাবে পানির ব্যবহার চলবে, তখন এই ভূগর্ভস্থ পানি একসময় একেবারে শেষ হয়ে যাবে। এজন্য সৌদি আরব 99টি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করেছে, যেগুলো প্রতিদিন 1.3 বিলিয়ন গ্যালন পরিশোধিত পানি উৎপাদন করে। তবুও এই পরিমাণ পানি ভবিষ্যতের জন্য যথেষ্ট নয়, কারণ সৌদির জনসংখ্যা বাড়ছেই। এই সমস্যা সমাধানে সৌদি ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত কিন্তু চমৎপ্রদ সমাধান বের করেন। প্রাকৃতিক নদী না থাকলেও কৃত্রিম নদী বানানো যায়। এই চিন্তা থেকেই তারা লোহিত সাগর ও পারস্য উপসাগর থেকে পানি এনে মাটির নিচে বিশাল পাইপলাইনের মাধ্যমে দেশব্যাপী পৌঁছে দিচ্ছে। এই পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় 8700 মাইল, যা পৃথিবীর দীর্ঘতম নদী নাইল নদীর চেয়েও দীর্ঘ 4135 মাইল। এই পানির নেটওয়ার্ক এতটাই বিশাল যে একে বলা যায় একটি অদৃশ্য নদী, যেটি ভূগর্ভস্থভাবে পানি পরিবহন করে বাষ্পীভবন রোধ করে। আগে এসব পাইপলাইন বেশিরভাগই মাটির উপর দিয়ে যেত, এখন তা পুরোটাই মাটির নিচে। এভাবে পানি ঠান্ডা থাকে, গুণমান ঠিক থাকে এবং পরিবহন ব্যবস্থাও নিরাপদ থাকে। এই বিশাল নেটওয়ার্ক নির্মাণে কাটা হয়েছে পাহাড়, ব্যবহার করা হয়েছে টানেল বোরিং মেশিন, বিস্ফোরণ এবং 2 মিটার প্রস্থ পাইপ বসানো হয়েছে অত্যন্ত নির্ভুলভাবে। তবে পাইপ বসানো মানেই কাজ শেষ নয়। মরুভূমির ভয়াবহ গরম, ধুলোর ঝড়, বালির ঢেউ, এমনকি আকস্মিক বন্যাও ছিল বড় চ্যালেঞ্জ। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই লবণাক্ত পানি আসলে ব্যবহারযোগ্য হয় কিভাবে? উত্তর, ডিস্যালিনেশন বা লবণ মুক্তকরণ। সৌদি আরব হলো বিশ্বের সবচেয়ে বড় ডিস্যালিনেটেড পানি উৎপাদনকারী দেশ। 1980 সালে যেটুকু অবকাঠামো ছিল, 2011 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 30টি প্ল্যান্টে। 2023 সালে তা ছিল 33টি, আর 2024 সালে তা বেড়ে হয়েছে 43টি। তাদের রাস আল খায়ের স্টেশন হলো বিশ্বের সবচেয়ে বড় ডিস্যালিনেশন প্ল্যান্ট, যেটি 792 মিলিয়ন গ্যালন পানি প্রতিদিন উৎপাদন করে। তবে এই প্রক্রিয়া ব্যয়বহুল ও জ্বালানি নির্ভর। অনেক সময় এটি 3 থেকে 10 গুণ বেশি খরচ করে। তবুও সৌদি আরব ডিস্যালিনেশনে বিশ্বের শীর্ষে। এছাড়া দেশটি গ্রিন সৌদি উদ্যোগ নিয়েছে, যেখানে 10 বিলিয়ন গাছ লাগানো হবে এবং দেশের 30% অঞ্চল সংরক্ষিত বনাঞ্চলে পরিণত হবে।
এই প্রকল্পে 184 মিলিয়ন একর জমি সবুজায়নের আওতায় আসবে, যা মরুভূমির বিস্তার রোধ, খাদ্য সুরক্ষা বৃদ্ধি এবং বাতাসের গুণমান উন্নত করবে। এখনো পর্যন্ত সৌদি আরবে কোটি কোটি গাছ লাগানো হয়েছে এবং এটি শুধু পরিবেশের নয়, পরিচয়েরও একটি রূপান্তর, একটি টেকসই ভবিষ্যতের দিকে যাত্রা। এই ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট ক্লিক আমাদের অনেক বড় অনুপ্রেরণা দেয়। আমরা আবার হাজির হব আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।